বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে সামাজিক মাধ্যমে এই গুঞ্জন ছড়ায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দেওয়ার সময় রাকিব উপস্থিত না থাকার পরই এই গুঞ্জনের ডালপালা মেলতে থাকে। সত্যি কি সরিয়ে দেওয়া হলো ছাত্রদল সভাপতিকে, নাকি পুরোটাই গুঞ্জন? আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি অনলাইনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের পদ হারানোর খবর দেখা যায়। বিষয়টি সত্য কিনা জানতে ছাত্রদল সভাপতির সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করে এটিএন নিউজ টিম, তবে সেটি সম্ভব হয়নি। এরপরই ছাত্রদলের কেন্দ্রীয় কয়েকজন নেতার সাথে যোগাযোগ করে জানা গেছে, ছাত্রদলের সভাপতি রাকিব অসুস্থ থাকার কারণে শুক্রবারের সভায় উপস্থিত থাকতে পারেননি। ওই সময়ে সংগঠনের সিনিয়র সহসভাপতি সভার সভাপতিত্ব করেন। এমনকি জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধা জানাতেও যেতে পারেননি রাকিব। যদিও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারানোর বিষয়টি ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন। নাসিরুদ্দিন বলেন, টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন, তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি। ছাত্রদলের সভাপতি শারীরিক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে, এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিগত কয়েক মাস ছাত্রদলের অভ্যন্তরে রাকিবের নেতৃত্ব নিয়ে নানা অসন্তোষ দেখা দিয়েছে বলে খবর উঠছে। কুয়েট ইস্যুতে ছাত্র শিবিরের উপর দোষ চাপিয়ে দেয়া সহ নানা কারণে চাপে ছিলেন তিনি। যদিও ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে, এমন কোনো লিখিত বিজ্ঞপ্তি জারি করেনি ছাত্রদল। তবে যেই সংকটময় সময়ে রাকিব ছাত্রদলের নেতৃত্বে আসেন, সেটি তিনি সামাল দিতে পেরেছেন বলেও অনেকে মনে করেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দক্ষতার সাথে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন রাকিব। এছাড়াও শেখ হাসিনা পতন আন্দোলনে ছাত্রদের ঐক্য ধরে রাখতে রাকিবের বিশেষ ভূমিকা আছে বলেও মনে করেন ছাত্রদলের নেতারা। যে কঠিন সময়ে ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছে রাকিব, তাতে করে দল তাকে সঠিক মূল্যায়ন করবে বলেও মনে করেন অনেকে। এদিকে শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তিনি গত দুদিন যাবৎ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী রোববার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থক সবার কাছে ছাত্রদল সভাপতি শারীরিক অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। একই সাথে সব ধরনের গুজব এড়িয়ে চলারও অনুরোধ জানিয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।